আসসালামু আলাইকুম, সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে এই মশা মারার ব্যাট আপনারা কিভাবে ঠিক করবেন। মশা কিন্তু গরমের সময় অনেক বেশি হয়, তো মশা আপনারা কিভাবে মারবেন। এই যে ব্যাটগুলো আছে, অনেকে বাজার থেকে ব্যাটগুলো কিনে এরপর নষ্ট হলে আর এগুলো ফেলে রাখেন। তো আপনারা কিভাবে এটি মেরামত করবেন সেটি আমি শিখাবো আপনাদেরকে। তার আগে নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আমি এটি খুলে নিয়েছি, আপনারা দেখেছেন আমি এটি খুলে নিয়েছি। এখন আমি প্রথমেই দেখব এটি সার্কিট বোর্ডে কোনো সমস্যা হয়েছে কিনা। তো দেখা যাচ্ছে আমার এখানে সার্কিট বোর্ডটি ঠিকই রয়েছে, এখানে সার্কিট বোর্ডটিতে কোনো সমস্যা নেই। তো যেহেতু সার্কিট বোর্ডটিতে কোনো সমস্যা নেই, তো প্রথমে আমি এটির ব্যাটারিটি খুলে নিব। তো ব্যাটারিটি খুলে নিয়ে আমি এটি মেপে দেখব আমার ব্যাটারিটি ভালো রয়েছে কি না। তো আপনারা এটি প্রথমে ব্যাটারিটি খুলে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটি খুলে নিচ্ছি। তো এটি একটু ব্যাটারিটি ফুলে গেছে মনে হচ্ছে। তো আমি এটি প্রথমে মিটার দিয়ে মেপে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মিটার নিয়েছি। আপনারা ডিসি রেঞ্জে রেখে আপনারা এটি মাপবেন। 20 ভোল্টেজ দিয়ে ডিসি রেঞ্জে রেখে মাপবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারিটি কোনো ভোল্টেজ দিচ্ছে না, ভোল্টেজ শো হচ্ছে না, তার মানে হচ্ছে এটি নষ্ট। তো এটি নষ্ট, আমি নতুন একটি ব্যাটারি নেব। আমি নতুন একটি ব্যাটারি নিয়ে আমি দেখাবো এটি কিভাবে কাজ করে। তো আপনারা নতুন ব্যাটারিটি নেওয়ার পর এখানে প্লাস মাইনাস ঠিকভাবে লাগাবেন। দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, এটি হচ্ছে আমার প্লাস কানেকশান, প্লাস চিহ্ন দেওয়াই আছে বোর্ডে, মাইনাস কানেকশানে মাইনাস চিহ্ন দেওয়াই আছে বোর্ডে। তো আপনারা ওই প্লাস লাইনটি মাইনাস লাইনটি যে ব্যাটারির মাইনাস লাইনটি ওইটি বোর্ডে দেওয়া চিহ্ন মাইনাস লাইনটির সাথে লাগাবেন। আর ব্যাটারির যে প্লাস লাইনটি লাল তারটি আপনারা ওই সার্কিট বোর্ডের প্লাস লাইনটির সাথে লাগাবেন। তো লাগানোর পর এটি সুন্দরভাবে সেটিং করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি সেটিং করে নিচ্ছি। এটি সুন্দরভাবে সেটিং করে নিয়ে এটি আবার পুনরায় আপনারা এটি ফিট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটি ফিট করে নিচ্ছি। ফিট করে নেওয়ার পর এটি স্ক্রু দিয়ে আবার স্ক্রুগুলো লাগিয়ে নেবেন। তো বন্ধুরা, স্ক্রুগুলো লাগানো শেষ হলে এটি কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাবো। এটি ঠিক হয়েছে কিনা সেটিও আমি আপনাদেরকে বলবো। তো স্ক্রুগুলো লাগানো শেষ হলে আমি এখানে দেখতে পাচ্ছেন অন অফ লেখা আছে। এখানে একটি সুইচ রয়েছে, লেন্থ সুইচ। এর দিকে টান দিলে অন, আবার বিপরীত দিকে টান দিলে অফ হয়। আপনারা এই সুইচটি অন করে দিবেন। এবং এখানে আরেকটি সুইচ রয়েছে পুশিং, দেখতে পাচ্ছেন এটি টিপ দেওয়ার সময় এখানে ব্লিকিং করেছে বাতিটি, দেখতে পাচ্ছেন। তার মানে এটি আমার ঠিক হয়ে গেছে। তো আমি এখন এটি পুশিং সুইচটি টিপ দিব এবং ওই যে আমার জালিগুলো রয়েছে জালিগুলোতে আমি টেস্টার দিয়ে শর্ট করে দেখব এখানে স্পার্ক করে কিনা। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন, এটি আমি যখন পুশিং সুইচটিতে টিপ দিব তখন আমার এই জালিটি স্পার্ক করছে কিনা আপনারা একটু খেয়াল করে দেখবেন। দেখতে পাচ্ছেন এটি স্পার্ক করছে। ঠিক আছে বন্ধুরা, এটি যেহেতু স্পার্ক করছে তার মানে আমার এটি ঠিক হয়ে গেছে।